বিভিন্ন সময় জলপাইগুড়ি হলদিবাড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে রেল দপ্তরে বিভিন্ন দাবি দাবা রাখার জন্য আবেদন করেছেন। হলদিবাড়ি স্টেশন বলুন, কাশিয়াবাড়ি স্টেশন বলুন, মণ্ডলঘাট স্টেশন বলুন, জলপাইগুড়ি স্টেশন বলুন, নাগরিক মঞ্চ কিন্তু মাঝে মধ্যে এইসব বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকে, আমরা অনেক সময় জেনেছি। তবে আমরা বিস্তারিত জানবো, কেননা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে পেয়েছি জলপাইগুড়ি নাগরিক মঞ্চের একজন সদস্যকে, কার্তিক দাসকে। যদিও কার্তিক দাস ইতিমধ্যে আমাদের স্টুডিওতে অনেকবার এসেছেন, তো আজ আমরা সরাসরি জেনে নেব যে নাগরিক মঞ্চের পক্ষ থেকে মণ্ডলঘাট স্টেশনের জন্য কিছু পরিকল্পনা রয়েছে কিনা। কার্তিকবাবু, আপনি অনেক স্টেশন নিয়ে কথা বলেছিলেন বা বিভিন্ন সময় আপনাকে দেখা যায় রেলের হয়ে রেলের কাছে বিভিন্ন দাবি দাওয়া আপনারা নাগরিক মঞ্চের পক্ষ থেকে রাখেন। বলছি, আপনি এর আগেও বলেছিলেন আমাদের নানা অফিসিয়ালি যে মণ্ডলঘাট স্টেশনের জন্য আপনাদের কিছু পরিকল্পনা রয়েছে নাগরিক মঞ্চের। বলছি, কী পরিকল্পনা রয়েছে যদি আমাদের দর্শকদের বলেন। আমরা নাগরিক মঞ্চের তরফে জানাবার চেষ্টা করব মাননীয় সাংসদ মহাশয়কে। উনি তো আমাদের জনপ্রতিনিধি, ওনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আর এর কোনো প্রতিনিধিকে যদি সামনে পেয়ে যাই তখন চিঠিপিটির মাধ্যমে চেষ্টা করবো তুলে ধরার। মণ্ডলঘাট স্টেশন মানে এখানে এমন একটা অবস্থান আছে এলাকার উন্নয়ন। মণ্ডলঘাট স্টেশনটা এমনি রেলেরই প্রয়োজন আছে, ওখানে একাধিক রেল লাইন বসানো, অর্থাৎ রেল স্টেশন ইয়ার্ড, মানে মাল্টিপল স্টেশন ইয়ার্ড করা দরকার। কারণ ব্রাঞ্চ যেটা আর কি ওটাকে বলে ওটাকে কী বলে স্টেশনের যে সাইডের রেল লাইনগুলো থাকে, মানে প্ল্যাটফর্ম দিকে, ওই রেল লাইন করার জন্য আমরা অর্থাৎ এই হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি মানে গাড়ি দাঁড়ার জন্য, হ্যাঁ, জলপাইগুড়ি পর্যন্ত যদি আমাদের জলপাইগুড়ি থেকে কোনো ট্রেন ছাড়ে হলদিবাড়ি পর্যন্ত, কোনো হলদিবাড়ি থেকে একটা ট্রেন জলপাইগুড়ি যাওয়ার টাইম হয়ে গেলো, এবার জলপাইগুড়িতে যতক্ষণ না পৌঁছায় বা হলদিবাড়িতে যতক্ষণ না পৌঁছায় ট্রেনটা মানে পাসিং রুট, তাই তো? পাসিং রুট, হ্যাঁ। এইবার লুপ লাইন আর কি, যেটা বলে লুপ লাইন বানানো, যদি হলদিবাড়ি ট্রেনটা আসে যেন এখানে দাঁড়িয়ে থাকে, তারপর জলপাইগুড়িটা পাস করতে পারে। মানে এরকম আর কি। এটা অ্যাকচুয়ালি দূরত্ব অনেক বেশি, একটা স্টেশন থেকে একটা স্টেশনের দূরত্ব সাধারণত আমরা দেখতে পাই বেশিরভাগ 6 কিলোমিটার 7 কিলোমিটার, কিন্তু এই স্টেশনের মাঝখানে যতগুলো স্টেশন আছে কোনো লুপ লাইন নাই, যার জন্য অন্য ট্রেনকে ক্রসিং করা যায় না। মানে ক্রসিং লাইনের জন্য, হ্যাঁ, মানে লুপ লাইন বানিয়ে ওটা স্টেশনের এক সাইডে মূলত স্টেশনকে আরো যেন উন্নয়ন করা হোক এবং প্ল্যাটফর্ম তৈরি করা হোক। কারণ এখানে যে কৃষি প্রধান এলাকা, এই কৃষি প্রধান এলাকা থেকে প্রচুর কৃষি পণ্য, হ্যাঁ, সকালবেলা একটা বাজারও বসে রেলের পাশে, প্রচুর যাতায়াত করে, খুব অসুবিধা সৃষ্টি করেই যাতায়াত করে এরা। মানে ওই অবস্থাতেই মালামাল নিয়ে ওঠে তারা। কিন্তু আজকে দেখেন খাদ্য সাপ্লাই কিন্তু তারাই মালিক। আজকে বড় শহরে যে খাদ্যগুলো যায়, টাটকা খাবার যায়, সেগুলো কিন্তু এইরকম মাধ্যম যদি না পায় টাটকা যেতে পারে না। তো সেই জন্য আমরা তুলে ধরবো কম খরচে ট্রেনের জন্য ব্যবহার করতে পারে, ইজি যেন ব্যবহার করতে পারে, সরলীকরণভাবে ব্যবহার করতে পারে। সেই জন্য সঙ্গে ওখানে একটা টিকিট ভেন্ডিং মেশিন বসানোর জন্য দাবি রাখবো। কাশিয়াবাড়িতেও তাই, অনেক সময় টিকিট কাউন্টার খোলে না ঠিক মতন, মানে ইচ্ছা থাকলে টিকিট কাটতে পারে না, উইদাউট টিকিটে যাতায়াত করে। সেই জন্য টিকিট না, কাশিয়াবাড়িতে টিকিট দেয়, ওখানে টিকিটের ব্যবস্থা হয়েছে, মণ্ডলঘাটও রয়েছে, কিন্তু ভেন্ডিং মেশিন বলছে। হ্যাঁ, ভেন্ডিং মেশিন কিয়ক্সের মতন দাঁড়িয়ে থাকবে, চাইলে প্যাসেঞ্জাররা নিজেরাই কাটতে পারবে, মানে অনলাইনে আর কি। হ্যাঁ, নিজেরাই ওই একদম মোবাইলে যেরকম নিজেই পয়সা দিয়ে নিজেই কাটতে পারবে। সঙ্গে তো লোক থাকে, জলপাইগুড়িতেও বসে গেছে, ওটাকে ভেন্ডিং মেশিন বলা হয়, তাই তো? ওটাকে বলে নামটা ওটা কি জানি, ভিপটি নাকি ভিপি, এই ধরনের মেশিন যেন বসানো, মানে যাত্রীরা যেন নিজেরা টিকিট কাটতে পারে, ব্যস্ততার এড়িয়ে যেন নিজেরা প্ল্যাটফর্ম উঁচু, সঙ্গে কৃষকরা যেন পণ্য নিয়ে বড় বড় শহরে পৌঁছতে পারে, সেজন্য যেন শিলিগুড়িকে কেন্দ্র করে সবগুলো ট্রেন যেন চালানো হয়। ধন্যবাদ কার্তিকবাবু, স্বাগত আপনাকে। আগামী দিনে নিশ্চয়ই আমরা পাবো আপনাকে। চাটা একবার মুখে দিলেন না কেন?